আর কত এক স্টাইলে ওয়ান টেপ মারবেন, এখন সময় এসে পড়ছে কিছু আলাদা করার। আবার অনেকেই তো ওয়ান টেপ মারতেই পারেন না, তো এজন্য আপনার ফ্রেন্ডও আপনাকে নুব আর বট বলে। কিন্তু আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা ওই ফ্রেন্ড গুলাকে কিন্তু ওয়ান টেপ মেরে 0-7 কিন্তু কাস্টমে হারাতে পারবেন, যেগুলো আপনাকে নুব আর বট বলে। কারণ আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা নুব আর বট থাকবেনই না, আপনারা কিন্তু প্রো আর লেজেন্ডও থাকবেন না, আপনারা হয়ে যাবেন গড লেভেলের প্লেয়ার। কারণ আজকে আমি আপনাদের এমন 5টা ওয়ান টেপ মারা ট্রিক শিখাবো, যেগুলো শিখলে কিন্তু গাইস আপনার গেম প্লে নেক্সট লেভেল হয়ে যাবে। আর আপনার গেম প্লে যদি কেউ এক্সপেক্ট করে, ও তো ভাই আপনার ফ্যান হয়ে যাবে। আর যদি ভাই মেয়েটা হয়, তাহলে তো গার্লফ্রেন্ডও হতে পারে। बड़ा हरामी हो बेटा। এই ট্রিকগুলো শেখার জন্য কি করতে হবে, ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভাই আজকে আমি জানি না, আমার কিন্তু 2K লাইক লাগবে, 2K লাইক এমটা কমপ্লিট করে দিবেন। तो चलिए शुरू। তো এই ট্রিকটা কিন্তু করা খুবই সহজ, আর এই ট্রিকটা করলে কিন্তু আপনার 70 থেকে 60% চান্স বেড়ে যাবে হেডশট লাগার। আর সব থেকে বড় কথা হলো, এই ট্রিকটা করলে কিন্তু আপনারা 1 সেকেন্ডের ভিতরে গুলাল লাগাতে পারবেন, মানে ওয়ান টেপ মারবেন আর গুলাল লাগাবেন। এই ট্রিকটার নাম হলো জাম্পিং হেডশট ট্রিক। তো এদিকে দেখেন গাইস, আমি কিন্তু ইজিলি একটা প্লেয়ারকে জাম্প করে মেরে দিলাম। তো আবার এদিকে দেখেন গাইস, আমার সামনে কিন্তু দুইটা প্লেয়ার, আর এদিকে কিন্তু গাইস আমি ফেসে গেছিলাম। তো এখন আমি এই ট্রিকটা কিন্তু অ্যাপ্লাই করব। তো আমি প্রথমে কিন্তু এই প্লেয়ার গুলোকে রাশ করতে দিই, আর যখন একটা প্লেয়ার রাশ করে আমি কিন্তু ইজিলি এই ট্রিকটা অ্যাপ্লাই করে কিন্তু মেরে দিলাম, আর 1 সেকেন্ডের ভিতরে কিন্তু আমি গুলাল লাগাই দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনাদেরও খেলতে হবে। এদিকে দেখেন সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আছে, আর আমি এদিকে কিন্তু জাম্প করলাম আর সাথে সাথে কিন্তু গুলাল লাগাই দিলাম। তো এদিকে আমি আবারও জাম্প করে কিন্তু হেডশটটা লাগাই দিছি। তো এভাবে কিন্তু গাইস ইজিলি আপনাদেরও হেডশট লাগবে যদি আপনারা এই ট্রিকটা পারফর্ম করেন। এই ট্রিকটা পারফর্ম করার জন্য সর্বপ্রথম আপনারা জাম্প বাটনতে জাম্প করবেন, তারপরে ফায়ার বাটনকে আস্তে করে ড্র্যাগ করবেন, জোরে না, আস্তে করে ড্র্যাগ করবেন। দেখবেন যে আপনাদের হেডশটটা কিন্তু লেগে যাবে। এটাই আপনার প্র্যাকটিস করতে হবে বারবার, তাহলে দেখবেন যে আপনার কিন্তু স্পিডটা খুবই ফাস্ট হবে। আর এইটা যদি আপনারা এক্সট্রিম লেভেলে করতে চান, তাহলে কিন্তু আপনারা ফায়ার করবেন, জাম্প করবেন, তারপরে কিন্তু আপনারা সাথে সাথে গুলাল লাগাই দিবেন। যেমন এই ট্রিকটা আমি আপনাদের যদি এখন এক্সট্রিম লেভেলে করে দেখাই, তো এদিকে দেখেন সামনে নেমে আমি জাম্প করতেছি, ড্র্যাগ করতেছি, আর সেকেন্ডের ভিতরে কিন্তু আমি গুলাল লাগাইতেছি। তো এভাবে কিন্তু আপনাদেরও খেলতে হবে। যখন এই প্লেয়ারটা আমার একদমই কাছে এসে পড়ে, আমি কিন্তু ইজিলি প্লেয়ারটাকে হেডশট লাগাই দিই। তো এভাবে কিন্তু এই ট্রিকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর অবশ্যই মাথায় রাখবেন যে জোরে কিন্তু ড্র্যাগ করবেন না। যদি আপনারা লাভ দিয়ে জোরে ড্র্যাগ করেন, তাহলে কিন্তু হেডশট লাগবে না। মানে আপনাদের বডিটা যখনই আকাশে থাকবে, তখনই আপনারা একদমই স্মুথ, একদমই স্লোলি কিন্তু ড্র্যাগ করবেন, দেখবেন যে ওয়ান টেপ লাগবেই লাগবে। ওয়ান টেপ ট্রিক নাম্বার 4। তো এই ট্রিকটা করা কিন্তু প্রথমত খুবই সহজ, আর দ্বিতীয়ত গাইস এই ট্রিকটা করলে কিন্তু আপনার গেম প্লে খুবই স্টাইলিশ লাগবে। তো এই কারণে আপনার গেম প্লে যদি কেউ দেখে, তাহলে তো ভাই ও আপনার ফ্যান হয়ে যাবে। এই ট্রিকটার নাম হলো ক্রাউচ ওয়ান টেপ হেডশট ট্রিক। মানে গাইস এই ট্রিকটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনার বসতে হবে, তারপরে কিন্তু আপনার ফায়ার বাটনকে ড্র্যাগ করতে হবে। দেখবেন যে আপনার কিন্তু ওয়ান টেপ হেডশট লেগে যাবে। আর নরমাল ওয়ান টেপের তুলনায় এরকম ভাবে ওয়ান টেপ মারলে আপনার ওয়ান টেপটাও বেশি লাগবে, প্লাস আপনার গেম প্লেটাও স্টাইলিশ লাগবে। কিন্তু হ্যাঁ, আপনার প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, কারণ আপনি কিন্তু কোনোদিনও এরকম ভাবে ওয়ান টেপ মারেননি। তো এভাবে কিন্তু আপনার শুরুতে কিন্তু ওয়ান টেপ লাগবে না, তারপর আস্তে আস্তে কিন্তু ওয়ান টেপ লাগা শুরু হবে। কিন্তু ক্রাউচ করার সময় আপনি যাতে ওপেন ফিল্ডে না থাকেন, যদি আপনি ওপেন ফিল্ডে থাকেন, তাহলে কিন্তু গাইস এই ওয়ান টেপটা মারতে গিয়ে আপনাকে এনিমি ওয়ান টেপ মেরে দিবে। ট্রিকটা পারফর্ম করা খুবই ইজি। আপনারা জাস্ট প্রথমত কিন্তু বসবেন, মানে আপনারা কিন্তু ক্রাউচ বাটনে ক্লিক করে বসবেন, তারপরে আপনারা কিন্তু ফায়ার বাটনকে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন যে ইজিলি কিন্তু ওয়ান টেপটা লেগে যাবে। এরপর আপনারা দৌড়ানোর বাটনে ক্লিক করে কিন্তু দৌড়াতে পারেন, অথবা আপনার কাছে গুলাল থাকলে কিন্তু গুলাল ইউজ করতে পারেন। ঠিক আছে, এই ট্রিকটা অ্যাপ্লাই করে আপনারা যে কোনো ওয়ান টেপের গান দিয়ে ওয়ান টেপ মারতে পারেন। কিন্তু হ্যাঁ, আবার MP40 দিয়ে ওয়ান টেপ মারতে যাবেন না। আর গেছে আরেকটা কথা, ওয়ান টেপ মারার জন্য কিন্তু সেনসিটিভিটি মোস্ট ইম্পর্টেন্ট। তো এজন্য গেছে আপনার সেনসিটিভিটি যদি ঠিক না থাকে, তাহলে আপনি যতই ওয়ান টেপের ট্রিক ফলো করেন না কেন, আপনার কিন্তু ওয়ান টেপ লাগবে না। সেনসিটিভিটি নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানায় রাখছি। ওই ভিডিওটাতে কিন্তু আমি 1 GB থেকে শুরু করে আইফোনেরও বেস্ট সেনসিটিভিটি দিছি। তো আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি লিংক কিন্তু ডিসক্রিপশনে টপে দিয়ে দিব, প্লাস এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। আর এখনো পর্যন্ত 85% অডিয়েন্স আমার ভিডিও রেগুলার দেখে কিন্তু সাবস্ক্রাইব করেনি। তো ভাই এমনটা করবেন না, নাহলে কিন্তু আপনি গেমে গার্লফ্রেন্ড পাবেন না। আর সাবস্ক্রাইব করলে পেতেও পারেন। ওয়ান টেপ ট্রিক নাম্বার 3। তো এই ট্রিকটা যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার 99% চান্স বেড়ে যাবে ওয়ান টেপ লাগার। আর এই ট্রিকটাই কিন্তু B2K, BNL, ভিনসেনজো এরা ম্যাক্সিমাম টাইমে ইউজ করে। আমার সামনে একটা প্লেয়ার দৌড়ে আসতেছিল, আমি কিন্তু এই ট্রিকটা ইউজ করে এই প্লেয়ারটাকে ওয়ান টেপ লাগিয়ে দিয়ে আরেকটা প্লেয়ার কিন্তু কন্টেনারের উপর থেকে আমাকে মারার জন্য ট্রাই করতেছিল। প্রথমে আমি ডাউনওয়ালা প্লেয়ারটাকে ক্লিয়ার করে দিই, আর ওই প্লেয়ারটা কিন্তু গেছে আমার উপরে রাশ করার প্ল্যানিং করতেছিল। তো আমি কি করছি, এই ট্রিকটা অ্যাপ্লাই করছি, তারপরে কিন্তু ইজিলি এই প্লেয়ারটাকে ওয়ান টেপ লাগাই দিছি। তো এই ট্রিকটা অ্যাপ্লাই করা সবথেকে বেশি সহজ। এই ট্রিকটা পারফর্ম করার জন্য আপনারা জাস্ট জয়স্টিক ইউজ করবেন আর ড্র্যাগ করবেন। দেখবেন যে আপনার 10টা গুলির ভিতরে কিন্তু 8 থেকে 9টা গুলি হেডে লাগবে। এই কারণে এই ট্রিকটার নেম আমি দিছি জয়স্টিক ওয়ান টেপ হেডশট ট্রিক। আর এই ট্রিকটা পারফর্ম করা খুবই সহজ, এই কারণে গাইস আপনাদের কিন্তু খুব সহজে ওয়ান টেপও লাগবে। কিন্তু কিছু কিছু মানুষরা আবার এভাবে নুব করে জয়স্টিকের ট্রিকটা দিয়ে ওয়ান টেপ মারবেন। ভাই এভাবে ওয়ান টেপ মারলে ভালো কথা, ওয়ান টেপ লাগবে, কিন্তু আপনার গেম প্লে যে দেখবে সে কিন্তু আপনাকে নুব অথবা বট বলে দিবে। এজন্য আপনারা একটু চালাকির সাথে খেলবেন। যেমন দেখেন আমিও কিন্তু এদিকে জয়স্টিকের ট্রিকটা অ্যাপ্লাই করতেছি, কিন্তু আমার যে মুভমেন্ট আছে না, ওটা কিন্তু গাইস একটু বেশি দেখাই দিছি। মানে আমি প্রথমে মুভমেন্ট দেখাই দিছি, তারপরে
তারপরে আমি কিন্তু জয়স্টিকের ট্রিকটা অ্যাপ্লাই করে মারতেছি। মানে জয়স্টিকের ট্রিকটা অ্যাপ্লাই করে এনিমিকে ওয়ান টাইম মারার জন্য আপনারা কিন্তু প্রথমে মুভমেন্ট দেখাবেন, মানে আপনারা অনেক মুভমেন্ট দেখাবেন, তারপরে আপনারা জাস্ট 1 সেকেন্ড আগে, মানে যখন আপনারা ড্র্যাগ করবেন তার 1 সেকেন্ড আগে জয়স্টিক ধরবেন, তারপরে ড্র্যাগ করবেন, দেখবেন যে ওয়ান টাইম লেগে যাবে। যেমন এই ক্লিপে দেখেন অনেকক্ষণ মুভমেন্ট করার পর আমি জয়স্টিক ধরে কিন্তু তারপর ফায়ার বাটনকে ড্র্যাগ করছি, দেখতে পারতেছেন ওয়ান টাইম লেগে গেছে। ফ্রি ফায়ারের যত বড় ইউটিউবার আছে যারা আর কি ওয়ান টাইমের ভিডিও বানায় তাদের ভিডিওগুলোকে একটু ভালো মতো দেখবেন যে সবাই কিন্তু এই ট্রিকটারই ইউজ করে। ওয়ান টাইম ট্রিক নাম্বার 2। তো এই ট্রিকটা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এনিমির একটা গুলি মারতে মারতে আপনি নিজে 3টা 4টা 5টা 6টা কয়টা গুলি মেরে ফেলবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। এই ট্রিকটার নাম হলো ফাস্ট গান সুইচিং ওয়ান টাইম ট্রিক। মানে গাইস এই ট্রিকটাতে আপনার জাস্ট গান সুইচ করতে হবে আর ওয়ান টাইম মারার ট্রাই করতে হবে। ওয়ান টাইম লাগলে ভালো, না লাগলে নাই, আপনারা শুধু ফাস্ট গান সুইচিং করবেন। যেমন দেখেন সামনে কিন্তু একটা প্লেয়ার, আমি একটা মারছি লাগেনি, 2টা মারছি, 3টা মারছি, 4টার বেলা কিন্তু লেগে গেছে, আর এদিকে কিন্তু এই প্লেয়ারটা ওয়ান টাইমে ডাউন হয়ে গেছে। ভাই একটা না একটা তো লাগবেই। এই ট্রিকটা অ্যাপ্লাই করার জন্য আপনারা জাস্ট ফায়ার বাটন দিয়ে ফায়ার করে কিন্তু সাথে সাথে গান সুইচ করে দিবেন, আবারও আপনারা কিন্তু ফায়ার বাটন দিয়ে ফায়ার করে গান সুইচ করবেন। আর এটা আপনারা যত ফাস্ট পারেন তত কিন্তু গেছে আপনার ওয়ান টাইম লাগার চান্সেস দ্বিগুণ বেড়ে যাবে। এই ট্রিকটারে অ্যাপ্লাই করে কিন্তু Y444 তার মন্টেজ ভিডিওগুলোতে হেডশট মারে, তো এজন্য গেছে তার হেডশট মারার স্টাইলটা কিন্তু অনেকটা ইউনিক লাগে। হয়তো গেছে আপনাদের আমার কথা বিশেষ হতেছে না, তো আমি আপনাদের ওর একটু ভিডিও ক্লিপটা প্লে করি। আর আমি জানি না ও হ্যাকার নাকি না, বাকি আমি কিন্তু একটু ভিডিও ক্লিপটা প্লে করে দেখাই আপনাদের। তো এদিকে দেখেন হোয়াইট ভাই কিন্তু যে কোনো একটা প্লেয়ারকে মারার পরপরই গান সুইচ করতেছে, আর এই গান সুইচের ট্রিকটা কিন্তু সে আজকে থেকে না প্রায় 2 থেকে 3 বছর বা 4 বছর আগে থেকে কিন্তু এই ট্রিকটা সে ফলো করে। এই গান সুইচের ট্রিকটা যদি আপনি অ্যাপ্লাই করে এনিমিকে মারেন তাহলে আপনার হেডশট মারার স্টাইলটা অনেকটা ইউনিক লাগবে। আর আপনার অবজার্ভে ভাই যদি কোনো মেয়ে দেখে আপনার গেম প্লে তাহলে তো ভাই বাস হয়ে গেছে কাম। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। ওয়ান টেপ ট্রিক নাম্বার 1। তো এখন আমি আপনাদের যে ওয়ান টেপ ট্রিকটা শিখাবো, তো এই ট্রিকটা কিন্তু আমি নিজে পার্সোনালি ইউজ করি, এমনকি বড় বড় ইউটিউবাররাও কিন্তু এই ওয়ান টেপ ট্রিকটা ইউজ করে ওয়ান টেপ মারে। আর এই ট্রিকটা সবথেকে বেশি ইজিয়েস্ট একটা ওয়ান টেপ ট্রিক। তো এই ট্রিকটা ইউজ করার জন্য আপনারা জাস্ট কিন্তু রিলোড করবেন। মানে গাইস এই ট্রিকটার নাম হলো রিলোড ওয়ান টেপ ট্রিক। এই ট্রিকটা অ্যাপ্লাই করা সবথেকে বেশি সহজ, আর এই ট্রিকটাতে খুবই ইজি কানেকশন আপনারা পেয়ে যাবেন। যেমনটা দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডের গেম প্লেতে আমি কত মারাত্মক হেডশট মেরে 2টাকে মেরে দিলাম। এই ক্লিপে দেখেন গাইস আমি কিন্তু হেডশট মারার জন্য পজিশন নিয়ে নিছি, তারপরে কিন্তু আমি হেডশট মেরে কিন্তু সাথে সাথে আমার গানটাকে রিলোড করলাম। তো রিলোড করলে কি হয়, আপনার অ্যাকুরেসি কিন্তু আবারো আগের মতো হয়ে যায়। আবার এদিকে দেখেন গাইস আমার সামনে কিন্তু আরো একটা এনিমি, আমি কিন্তু ইজিলি এই প্লেয়ারটাকে ওয়ান টেপ লাগাই দিই আর সাথে সাথে কিন্তু গানটাকে রিলোড করি। আমি জানি না আপনারা লক্ষ্য করছেন নাকি, আমি ক্রাউচ ওয়ান টেপ হেডশট দিয়ে কিন্তু আমার গানটাকে রিলোড করছি, এমনকি আমি জাম্প ওয়ান টেপ হেডশট দিয়েও কিন্তু আমার গানটাকে রিলোড করছি। এছাড়া জয়স্টিকের ওয়ান টেপ ট্রিকটা দেখাবার সময় কিন্তু আমি গানটাকে রিলোড করছি। এর মানে কি আপনি বুঝতে পারছেন? হয়তো অনেকেই বুঝতে পারেনি। তো আসলে গেছে আপনি যখনই ওয়ান টেপ মারা ট্রাই করবেন আর যখনই আপনারা গানটাকে রিলোড করবেন তখনই কিন্তু আপনার অ্যাকুরেসি আবারও রিসেট হয়ে যাবে। অনেক আগের একটা ওয়ান টেপ ট্রিক ভিডিওতে আমার কমেন্ট আসছিল যে ফাহিম ভাই আপনি প্রত্যেকটা এনিমিকে মারার পর, মানে প্রত্যেকটা এনিমিকে হেডশট মারার পর আপনি গানটাকে রিলোড করেন কেন? তো আমি আপনাদের কিন্তু আজকে বলে দিলাম আমার সিক্রেট। তো যেই ওই কমেন্টটা করেছিলেন সে কিন্তু আসলে একটা ইন্টেলিজেন্ট ছেলে। বাই দ্য ওয়ে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। ওয়ান টেপ মারার জন্য সেনসিটিভিটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো বেস্ট সেনসিটিভিটি জানতে হলে এখনই ভিডিওটাতে ক্লিক করেন। দেখা হচ্ছে এই ভিডিওটাতে। আল্লাহ হাফেজ।